নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন হান্ডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার যেসব নতুন বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেখে নিই চিকেন হান্ডি কী করে তৈরি করব। দেখুন, চিকেন হান্ডির জন্য আজকে আমি নিয়েছি চিকেন। এখানে 600 গ্রাম চিকেন রয়েছে। এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, এখানে 5টা আলু কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে দেবেন। এখানে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 2টো তেজপাতা ফোড়নের জন্য, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা আছে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, ক্যাপসিকাম, 2টো রসুন, আর আছে ধনে পাতা কুচানো। এখানে রসুন বাটা নিয়েছি আমি 4 চামচ, আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা 3 চামচ। এবার চলুন কিভাবে তৈরি করব এই চিকেন হান্ডি আজকে আপনাদের দেখাবো। চিকেন হান্ডি তৈরি করার জন্য একটু পেঁয়াজটা একটু বেশি লাগে, আর আদা রসুনটাও তার সঙ্গে পরিমাণ মতো দিতে হবে। যেহেতু এটা দমের হবে চিকেনটা, তাই আমি সেই রকমভাবে মশলাগুলো ইউজ করব। নিয়ে নিয়েছি চিকেন হান্ডির জন্য একটা মাটির হাঁড়ি। মাটির হাঁড়িটাকে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি একটু বড় সাইজের হাঁড়ি নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু ছোট সাইজের হাঁড়িও নিতে পারেন। তো মিক্সিং জারে আমি দিয়ে দেবো এবার লঙ্কা, আর দিয়ে দেবো এখানে একটা টমেটো কুচনো। সেটা আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো চলুন ব্লেন্ড করে নিই। মাটির হাঁড়িটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম, একটু গরম হয়েছে। আমি ওতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নেব, নইলে তেলের যে কাঁচা গন্ধ, যেহেতু আমি চিকেনে তেলটা ব্যবহার করব, তেলের একটা কাঁচা গন্ধ থাকবে, সেই জন্য আমি তেলটা একটু ভালো করে গরম করে নেব। মাটির হাঁড়িতে যে তেলটা গরম হয়ে এসছে, আমি হাঁড়ির চারি সাইডে তেলটা ভালো করে ছড়িয়ে নেব। দেখুন, ছড়িয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, চিকেনে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এতে এবার পরিমাণ মতো আমি হলুদ। এই হলুদ গুঁড়ো কিন্তু আমি অল্প করেই দেব। দেখুন, দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানো, 2টো তেজপাতা। এখানে আছে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা, আমি এই পাকা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো এই আলুগুলো। তেল কিন্তু বন্ধুরা দেখুন গরম হয়ে এসছে। এই গরম তেল এবার আমি চিকেনে দিয়ে দেব। দেখুন, চিকেনে দিয়ে দিচ্ছি। সমস্ত তেলটাই কিন্তু আমি চিকেনে দিয়ে দেব। চিকেনটাকে এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন, ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা কিন্তু একদম অপশনাল। যেহেতু আমার পরিবারে আলুটা চিকেন একটু পছন্দ করে বলে আমি আলুটার সঙ্গে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু কিন্তু ব্যবহার নাও করতে পারেন, শুধু চিকেন হান্ডিও এটা করা যায়। তো দেখুন, ভালো করে আমি মেখে নিচ্ছি। এতে কোনো ফোড়নের কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি এতে গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এর সঙ্গে ম্যারিনেট করে নিলাম। দেখুন, ভালো করে মেখে নিচ্ছি। মাখা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো হাঁড়িতে দিয়ে দেব।
দেখুন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এটা জল ছাড়া হবে, এতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। চিকেন থেকে যে জলটা বেরোবে এতেই সেদ্ধ হবে এবং এটা খেতেও অপূর্ব লাগবে। দেখুন আমি কোনো জল দেইনি, ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দেব চিকেনটা। দেখুন ভালো করে চারিদিকে একটু আমি ছড়িয়ে নিলাম চিকেনটা। দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম 2টো পাকা লঙ্কা আর 2টো গোটা রসুন। দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচোনো। দেখতে কিন্তু বন্ধুরা অপূর্ব লাগছে। দেখুন টমেটোটা খুব সুন্দর একটা ফুলের সাইজে আমি এটা কেটেছি, কেটে মাঝখানে বসিয়ে দিয়েছি, তার জন্য দেখতে এটা ভীষণ সুন্দর লাগছে। এবার আমি হাঁড়ির চারি সাইডে এই আটা ভালো করে লাগিয়ে নেব, যাতে এর থেকে কোনো ভাপ না বেরিয়ে আসে। যেহেতু এটা দমে বসাবো, দমে হবে চিকেন হান্ডিটা, তাই এর থেকে ভাপ বেরোলে কিন্তু এটা সেভাবে রেডি হবে না। তাই আমি ভালো করে কিন্তু চারি সাইডে কিন্তু আমি আটা লাগিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো টাইট করে। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টাইট করে। বন্ধুরা ভালো করে আটাটা কিন্তু এই ঢাকনার সঙ্গে লাগিয়েও কিন্তু সেট করে নিয়েছি। আমার কাছে যেহেতু মাটির কোনো ঢাকনা নেই, তাই আমি থালা ইউজ করেছি। আপনারা চাইলে মাটির ঢাকনাও ইউজ করতে পারেন। দেখুন আমি গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি হাঁড়িটা। এইবার এটা গ্যাসটা আমি এবার জ্বালিয়ে দেব। দেখুন গ্যাসটা ধরিয়ে দেবো এবার। হ্যাঁ গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে থাকবে। খুব আস্তে আস্তে চিকেনটা হবে। বন্ধুরা মাঝে মাঝে কিন্তু চিকেনের হাঁড়িটা সমেত একটু নড়িয়ে দিতে হবে, তাহলে তলায় কিন্তু লেগে যাবে না। দেখুন চিকেনটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। চিকেনটা রেডি হতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। তো দেখুন এবার আমি ঢাকনাটা খুলবো, তার জন্য ভালো করে আটাটা খুলে নিচ্ছি। যেহেতু আটাটা শুকিয়ে এসছে, তাই একটা ছুরি দিয়ে আমি কিন্তু আটাটা ভালো করে কেটে নিচ্ছি। দেখুন ভালো করে কেটে নিচ্ছি। এবার আমি এই থালাটা ওপর থেকে সরিয়ে নেব। দেখুন থালাটা আমি সরিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন এর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে এবং এটা কিন্তু দেখতেও অপূর্ব লাগছে। আপনারা অবশ্যই আমার মতো বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর কেমন হয়েছে এই চিকেন হান্ডি রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটা কীরকম সেদ্ধ হয়েছে এবং কীরকম লাগছে। এর থেকে দেখুন অনেক জল বেরিয়েছিল, তাতে কিন্তু এটা সেদ্ধ হয়েছে এবং এটা কিন্তু একটা গ্রেভিও হয়ে গেছে এবং এটা সেদ্ধ খুব ভালো কিন্তু হয়ে গেছে চিকেনটা। এটা খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কেমন লাগছে আপনাদের খেয়ে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। চম্পারণ একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু এই চিকেন হান্ডি ভীষণ বিখ্যাত। এই চিকেন হান্ডির নাম কিন্তু ওখানে অহুনা চিকেন। তো সেখানে আলু সেরকমভাবে ব্যবহার করা হয় না। আমি কিন্তু এতে আলু দিয়েছি, কারণ আমার পরিবারে চিকেনে আলুটা খুব ভীষণ পছন্দ করে, তাই আমি এটা দিয়েছি। তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই এটা গরম গরম ভাতে পরিবেশন করুন। এই দম চিকেন হান্ডি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যেহেতু দমে দিয়েছিলাম চিকেনটা, তাই এর টেস্ট কিন্তু অন্যরকম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।